রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একটা ভিকটিমের ফ্যামিলিকে ভিজিট করবার পরেও কেন প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ থামছে না? অথবা একই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় কেন ঘটছে? সরকার যদি মনে করে থাকে যে সিম্পলি দ্রুত বিচার করব, এক সপ্তাহের ভিতরে আমরা চার্জশিট দিয়ে দিব, ফাঁসির ব্যবস্থা করা হবে, এই কথাগুলো বলবার মধ্য দিয়ে আসলে আমাদের দেশবাসীকে আশ্বস্ত করবার সুযোগ নাই। কারণ এই ধরনের কথা, ওয়াদা, অঙ্গীকার আমরা বহুবার শুনেছি, বছরের পর বছর বিভিন্ন সরকারের আমলে শুনেছি, কিন্তু আসলে ফান্ডামেন্টালি আমাদের কোনো পরিবর্তন হয় নাই। এবং ঠিক একই কারণে দেখেন যে এই আস্থাহীনতার কারণে যেটা হচ্ছে, আমরা আশঙ্কা করছি যে অনেকেই কিন্তু আপনার আইন হাতে তুলে নিতে পারেন, এবং সেটা আমাদের কারোর জন্য খুবই স্বস্তিদায়ক বিষয় হবে না। খুলনাতে দেখেন কি হয়েছে, আদালতের মধ্যে ঢুকে তারপরে গুলি করা হয়েছে। আপনি দেখেন চট্টগ্রামে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। ব্রাইট স্কুলে দেখলাম যে আপনার যখন তাকে গ্রেফতার করে ধরে নিয়ে যাচ্ছে, তাকে আশেপাশের জনগণ তাকে মারধর করছে। তাহলে এই ঘটনাগুলো প্রমাণ করছে যে সরকারের সিম্পলি এতটুকু বলা যে আমরা বিচার করব, এটার উপরে দেশবাসী আসলে ভরসা করতে পারছে না, আশ্বস্ত হতে পারছে না। বরং আমরা কাজ থেকে দেখতে চাই, কাজের মাধ্যমে, যে আসলে আপনারা সিরিয়াস, আসলে আপনারা বিচার করতে চান। এবং আগের যে বিখ্যাত কেসগুলো যেগুলো নিয়ে আমরা বারবার কথা বলেছি, আসিয়া হত্যাকাণ্ড, তনু, এগুলোর কেন বিচার হয় নাই, এগুলো কোথায় আটকে গেছে, সেই জায়গাগুলো বারবার আমাদেরকে মাথায় নেওয়া দরকার, আলোচনা করা দরকার। আমরা আজকে এখান থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা ধর্ষণের ইতিহাস এবং ধর্ষণের কারণ উদ্ঘাটন, বিচার কেন হচ্ছে না, এই মর্মে একটা কমিটি করেন, পার্লামেন্টে করেন, ক্রস পার্টি, এবং সেখানে বিজ্ঞজন যারা আছেন, ভিকটিম ফ্যামিলি আছে, তাদের সবার কাছ থেকে শোনেন যে কোথায় গিয়ে আমরা আটকে গেছি, মানে কেন এই ঘটনাগুলো বারবার ঘটছে কিন্তু বিচার হচ্ছে না। ট্রায়াল হয়ে গেছে, অনেক আসামি আছে, বছরের পর বছর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে আছে, কিন্তু আপিলেট কোর্টে গিয়ে এটার কাজ এগোচ্ছে না। তাহলে নিশ্চয়ই সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের সাথে বসতে হবে, অ্যাটর্নি জেনারেলকে নিয়ে বসতে হবে, যে জুডিশিয়াল প্রসেসের মধ্যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা, যেই গ্যাপটা সম্মিলিতভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। এই কাজগুলো যদি করতে না পারেন, তাহলে সিম্পলি বাসায় যাওয়া, কার কোনো মেয়ের দায়িত্ব নেওয়া, এর আগের আমলে আমরা দেখেছি যে নিমতলী হত্যাকাণ্ডের পরে যমজ বোনের দায়িত্ব নেওয়া, তাদেরকে বিয়ে শাদী দেওয়া, এগুলো করা হয়েছে। এগুলো করবার পরেও পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অথবা রেস্টুরেন্টে আগুন লেগে মানুষ মারা যাওয়া বন্ধ হয় নাই। ওখানে শত শত মানুষকে আমরা কবরে চলে যেতে দেখেছি বিভৎস অবস্থায়। অতএব এই অভিজ্ঞতার আলোকে যেটা হচ্ছে যে আমরা বোধ করছি যে মানুষ সিম্পলি আপনি করবেন, আপনি দেখা করতে বললেই আপনি জনগণকে আশ্বস্ত করতে পারবেন না। এবং এর সাথে আমরা যেটা বারবার বলেছি যে মাদকের সম্পর্ক আছে, এবং এর সাথে সাথে রাজনৈতিক চাঁদাবাজির সম্পর্ক আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন পোস্টারটা, যেই পোস্টারে এই ধর্ষক, সে যে বিএনপি সরকার দলের সাথে সম্পর্কিত, কোথায় কোনো পদ পদবি আছে কিনা সেটা আমরা জানি না, বাট আমরা ওখানে যে বিএনপির মন্ত্রী যিনি নির্বাচন করেছেন, তার সাথে একসাথে ক্যাম্পেইন করা এবং তার সাথে পোস্টার করার প্রচুর ছবি আমরা